আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো স্টার্ন ইন ডেনমার্ক নিয়ে। 2025 এর সেপ্টেম্বর ইনটেকে ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার জন্য কি অপশন খোলা আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ যেটা, সেটির অথরাইজড এজেন্ট বাংলাদেশের। এবং এখন যদি কেউ ডেনমার্কে অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু সেপ্টেম্বর 2025 যে ইনটেকটি আছে শুধু নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ ছাড়া আর সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ। সো সবার হাতে এখন অপশন একটাই আছে, যদিও এটি প্রাইভেট ইউনিভার্সিটি, বাট আমরা মনে করি বাংলাদেশের থেকে যারা পড়তে যাইতে চান তাদের জন্য এটা একটা ভালো অপশন। বিকজ আমরা সবাই বাংলাদেশ থেকে যারা পড়তে যাই আমরা সবসময় মাথায় রাখি যে পার্ট টাইম জবটা একটা আমাদের কনসিডারেশনে থাকে। সো যেহেতু এটা কোপেনহেগেনে পার্ট টাইম জবের ক্ষেত্রে ভালো সুযোগ থাকে। আজকে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তাদের সবার জন্য কিন্তু আমরা সার্ভিস চার্জ, আমরা সবাই জানি যে পিনাকেল কিন্তু ডেনমার্কের জন্য আমরা 1,00,000 টাকা সার্ভিস চার্জ দিই আফটার ভিসা। 12 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন সবার জন্য আমরা সার্ভিস চার্জটি সম্পূর্ণরূপে ফ্রি রাখছি। পবিত্র রমজান মাস উপলক্ষে এই এক সপ্তাহ আমরা সার্ভিস ফ্রি উইক ঘোষণা করছি। সো ডেনমার্কের নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের জন্য যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে এই 7 দিন যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে আফটার ভিসা আমাদের কোনো সার্ভিস চার্জ আপনাদের দিতে হবে না। এখন আসলে জেনে নিই যে আমরা নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজে কেন অ্যাপ্লাই করব। এখানে অনেকগুলো সুযোগ আপনারা পাচ্ছেন। আমরা সবাই জানি ডেনমার্কে যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে জিপিএ, যেটা ইন্টারমিডিয়েট পাস যদি কেউ থাকেন তাহলে জিপিএ কিন্তু 3.5 না থাকলে অনেক ইউনিভার্সিটি কলেজ আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বাট এইখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে মাত্র 2.75 যদি আপনার জিপিএ থাকে এবং যারা অনার্স কমপ্লিট করা আছেন তাদের যদি 2.5 থাকে আউট অফ 4 সিজিপিএ, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে তাদের একটা বাড়তি সুবিধা হচ্ছে তারা কিন্তু হোম এডিশনটাও অ্যাকসেপ্ট করছে। সো কারো যদি এরকম থাকে যে অনলাইন আইএলটিএস করা আছে তারাও কিন্তু ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা সবাই জানি যে অনেকে আছেন যে ফ্যামিলি নিয়ে যাইতে চান। সো ডেনমার্ক সেক্ষেত্রে একটা ভালো সুবিধা হচ্ছে যে ব্যাচেলার মাস্টার্স দুইটা কোর্সের জন্য কিন্তু আপনি স্পাউস বা যদি কারো বাচ্চা থাকে সবাই কিন্তু একসাথে ভিসা হবে। আমরা সবাই জানি এখন অনেকগুলো দেশে আস্তে আস্তে স্পাউসের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আসতেছে, যেমন ইউকেতে রিসার্চ প্রোগ্রাম না হলে স্পাউস নেওয়া যায় না। কানাডাতে আগে আমরা ফাউন্ডেশনের স্পাউস পাঠিয়েছি, বাট এখন যেটা দেখছি যে শুধু মাস্টার্সের জন্য স্পাউস নেওয়া যায়। বাট ডেনমার্কের সুবিধা হচ্ছে ব্যাচেলার মাস্টার্স দুই ক্ষেত্রে কিন্তু আপনি স্পাউস নিতে পারবেন এবং একসাথে ভিসা হবে। স্পন্সরটা একটা বড় ভাইটাল অব্লিগেশন থাকে অনেকের জন্য, যে স্পন্সর নেই কারণে অনেক দেশে অ্যাপ্লাই করতে পারেন না। সো ডেনমার্কে যেহেতু একটা সুবিধা আছে যে মেন অ্যাপ্লিকেন্টের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় না, যদিও স্পাউস বা বাচ্চা থাকলে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, বাট এটার জন্য সার্টেন কোনো পুরনো স্টেটমেন্ট লাগে না। এমবেসি জমা দেওয়ার একদিন আগে যদি রাখেন আর এমবেসি ডিসিশন দেওয়া পর্যন্ত যদি আপনি ব্যাংকটা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু হবে। বাট আবারও বলছি, সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কোনো ব্যাংকের স্পন্সর দেখানোর দরকার নেই। আর স্পাউস বা ডিপেন্ডেন্টের জন্য যে ব্যাংকটা দেখাবেন সেক্ষেত্রে শুধু ব্যাংক দেখাইতে হবে, রিসেন্ট ব্যাংক হইলে হবে, কোনো ইনকাম সোর্স, ট্যাক্স পেপার বা অ্যাসেট কিছু দেখাইতে হবে না বা স্টেটমেন্টটা পুরনো হতে হবে না। আমরা অনেকেই জানি যে ইউরোপের কান্ট্রিগুলো নর্মালি 13 ইয়ার্স এডুকেশনটা চাই। সো নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের জন্য সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু 12 ইয়ার্স, দ্যাট মিনস এইচএসসি পাস যারা ফ্রেশার আছেন, জিপি 2.75 আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে 13 ইয়ার্সের এডুকেশনটা আপনার লাগছে না। অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো দেখেছি ডেনমার্কে এখন পর্যন্ত আমাদের পিনাকেলের ভিসা সাকসেস রেট যদি আমরা বলি 100%, যদিও ভিসাটা আসলে এম্বাসি থেকে আসে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা এজেন্সির নেই, বাট আমরা বলতে পারি আমাদের 22 বছরে ডেনমার্কের একটা রিফিউজ হয়নি। সো নর্মালি ডেনমার্কে অফার লেটার পাওয়া মানে আমরা ধরে নিতে পারি ভিসা হচ্ছে। সো ডেনমার্কের অ্যাডমিশনটা কিন্তু খুব ভাইটাল। সো এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে এসওপি যেটা লিখতে হয় সেটা খুব ভাইটাল। সো আমরা স্টুডেন্টদের কনফার্ম করতে চাই যে পিনাকেল থেকে যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে এসওপিটা টোটালটা আমরা সাপোর্ট দিব। এবং আমরা যেহেতু অনেক অনেক বছর ধরে প্রসেস করছি, স্টুডেন্ট ভিসা প্রসেস করছি, ডেনমার্কের অনেক স্টুডেন্ট পাঠিয়েছি, সো আমরা এসওপি লিখলে আপনার অ্যাডমিশনের চান্স বেড়ে যাবে। এবং আমরা যেহেতু এই ইউনিভার্সিটির অথরাইজড এজেন্ট বাংলাদেশের, সো আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার অ্যাডমিশন চান্সটা বেশি থাকবে। পাশাপাশি ভিসা প্রসিডিউর যেটা আমরা সবাই জানি, এমবাসি, ডেনমার্ক এমবাসি কিন্তু একটা ইন্টারভিউ নেয়। সো ইন্টারভিউর জন্য প্রপার ট্রেনিং আমরা দিয়ে থাকি। সো এই ইন্টারভিউ নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটালটা আমাদের প্রসেসিংয়ের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন যে আমরা যদি প্রসেস করি তাহলে অ্যাডমিশনও সহজে হবে, ভিসাও সহজ হবে। এবং পিনাকেল থেকে গেলে আরেকটা সুবিধা আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে যে যদি আপনি আফটার ভিসা সার্ভিস যেটা
ভিসা পেয়ে যাওয়ার পরে অনেকেই জানেন যে ওই দেশে হয়তো নতুন একটা দেশে যাচ্ছেন, কেউ হয়তো আপনার পরিচিত নই, সেখানে আপনি এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, ইভেন কিছু কিছু ক্ষেত্রে জব না পাইলে আমরা জব সাপোর্টে দিয়ে থাকি। সো পিনাকেল থেকে অ্যাপ্লাই করলে এই 1 সপ্তাহের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সুবিধা হচ্ছে যে আপনার কোনো সার্ভিস চার্জ পে করা লাগতেছে না। তো আশা করি যারা স্টুডেন্ট, যারা ডেনমার্কে যাইতে চান, যেহেতু এখন একটা অপশন অ্যাভেলেবল আছে এবং পিনাকেল এই স্পেসিফিক ইনস্টিটিউটের অথরাইজড এজেন্ট ইন বাংলাদেশ, সো আপনারা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এবং এই সুযোগটা নিতে পারেন সার্ভিস চার্জ ছাড়া ডেনমার্কে যাওয়া।